নমস্কার, কেমন আছেন সবাই? আমি তনুশ্রী, আমার ছোট্ট একটা ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি শুরু করছি ঘুগনি বানাবো, কেননা আজকে আমার ছেলে মেয়ের লাঞ্চ বক্সে আমি ঘুগনি আর লুচি দেব। ঘুগনির জন্য আমি আগে তো সেদ্ধ করতে বসিয়েই দিয়েছি মটরটাকে। তারপরে আমি মটরের ঘুগনির মশলা টশলা বানিয়ে গরম করতে লেগে গেছি। আর লুচির জন্য আটা বের করেছি, আটা মাখবো বলে। তারপরে আমি যেই পেস্টটা বানিয়েছিলাম আদা জিরে টমেটোরের, সেই পেস্টটা আমি ভাজতে দিয়েছি। ভাজার পরে একটা ছোট্ট বাটিতে নুন, হলুদ, লঙ্কা, ধনে এইসব মিক্স করে আমি ওর মধ্যে একটু জল দিয়ে আমি পেস্টের উপরে দিয়ে দিয়েছি। আর এর মধ্যে দিলাম একটু কাশ্মীরি লাল মির্চি, মানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটাতে ঝাল হয় না, এটাতে শুধু কালার হয়। তারপরে এটাকে একটুখানি দিয়ে করলাম, মশলাটাকে দিয়ে দিলাম ওর মধ্যে। দেওয়ার পরে ভাজতে ভাজতে মটর আমার সিদ্ধ হয়ে গেছে। এবার আমি মটরটাকে নামিয়ে নেব। হ্যাঁ, আমার সর্দি খুব হয়েছে, আমার একটু ঠান্ডার অ্যালার্জি আছে, তাই কালকে রাত্রে প্রচণ্ড জ্বর ছিল। তারপরেও রাত্রে মটর ভিজিয়ে রেখেছিলাম, তাই ঘুগনি তো করতেই হবে। এই দেখুন আমার মটর সিদ্ধ হয়ে গেছে, আলু সিদ্ধ হয়ে গেছে, মশলাও আমার অলমোস্ট কষা হয়ে গেছে। এরপরে আমি মশলার মধ্যে আলু আর মটরটা দিয়ে দিলাম। তারপরে ওই সর্দি হয়ে গেছে, সকালে আমি উঠতে পারছিলাম না আজকে, কিন্তু তারপরে উঠেছি। একটা কথা কি বলুন তো, মেয়েদের বিয়ের পরে না সত্যিই জীবনটা আলাদা হয়ে যায়। মানে একটা মা বাবার কাছে থাকা আর একটা বিয়ের পরের সংসার, অনেক পার্থক্য, তাই না? বিয়ের আগে একটু শরীর খারাপ হলে মা করে দিচ্ছে, বাবা করে দিচ্ছে, মানে সব দিক থেকে হেল্প। কিন্তু বিয়ের পরে কিছুই পাওয়া যায় না, না মা বাবা সাথে থাকে, খালি মনে করো তাদেরকে। তোমার যতই শরীর অসুস্থ হোক, তোমাকে তো ঘরের কাজ করতেই হবে, তাই না? আর যদি বলো কি শরীর অসুস্থ তো কাজ করতে হবে না, শুয়ে বসে একটু রেস্ট নিলেই হয়। কিন্তু কিভাবে করব শুয়ে বসে রেস্ট? আমার তো আর বাড়িতে কোনো হেল্পিং হ্যান্ড নেই, নিজেকেই সব কিছু করতে হয়। আমি যদি শুয়ে বসে রেস্ট করি তাহলে আমার বাচ্চাদেরও কি হবে? বাচ্চাদেরকে কি খাবার দেবে, টিফিন দেবে, তাই না? এই দেখুন আমার ঘুগনিটা অলমোস্ট হয়ে গেছে। আমি একটা ঘুগনির মশলা বানিয়ে রাখি, সেই মশলাটা দেওয়ার পরে ধনেপাতা দিয়েছি। এবার আমার ঝোলটাও ঠিকঠাক আছে, এবার আমি গ্যাসটা অফ করে দিয়েছি। আর আমার লুচির প্রিপারেশান হয়ে গেছে, আটা মেখে নিয়েছি একটু টাইট টাইট করে। এবারে একটা একটা করে লুচি বেলে করব। জীবনটা খুবই কঠিন, তাই না? খুবই কঠিন। আমার মনে হয় খালি মেয়েদের নয়, ছেলেদেরও হয়তো জীবনটা কঠিন। আমরা মেয়ে, আমরা করছি, আমরা অনুভব করি বলে তাই আমরা ভাবি হয়তো মেয়ে, কিন্তু দেখতে গেলে ছেলেদেরও জীবনটা অনেকটা কঠিন, তাই না? আমি অনেকগুলো লুচি বেলে রেখেছিলাম। তারপরে বেলার পরে আমার ছেলে আসতে, আমার ছেলেকে বললাম বিট্টু একটু ক্যামেরাটা ধরে দে, আমি একটু লুচিটা বেলি আর একটু লুচি ভাজি। দেখুন আমার তেলটা খুব গরম হয়ে গেছিলো, কেন আমি রেডি করতে মানে খুন্তিটা খুঁজে পাচ্ছিলাম না। খুন্তিটা খুঁজতে খুঁজতে তেলটা এত বেশি গরম হয়ে গেল, আমার প্রথমে 2-3টে লুচি একদম একদম জ্বলা জ্বলা মনে হচ্ছে। কিন্তু এই জ্বলা লুচি মানে যে পুড়া পুড়া মনে হচ্ছে না, এই পুড়া পুড়া লুচিগুলো কিন্তু আমার আর আমার মেয়ের খুব ভালো লাগে। হ্যাঁ, আমি কিন্তু এটা আমার প্রথম লুচি, তাই আমি তো খাবো না, এটা আমি গরুর জন্য তুলে রাখবো। হ্যাঁ, আমার প্রত্যেক দিনের এগো জিনিসটা গরুকে দিই। আর রুটি, ভাত তরকারি দিই না, কেন ভাত তরকারি দিলে তার মধ্যে আমার তরকারির মধ্যে মাছ মাংস ছোঁয়াটাও থাকে। তো এই সকালটাই আমার রুটি তরকারি হোক বা লুচি তরকারি হোক, আমি এগোটা গরুর জন্য তুলে রাখি। তো এই প্রথমেরটা এই দুটো গরুর জন্য যাবে, তারপরে এইগুলো আমাদের হয়ে গেছে সবার। এবার আমি এগুলো আমার ছেলে মেয়ের লাঞ্চ বক্সের জন্য প্রিপারেশান করব। প্রথমে আমি মেয়ের লাঞ্চ বক্সটা নিয়ে আসবো, এর মধ্যে আমি একটা একটা করে দিয়ে দেব। আমার হাত ধোয়ার খুব অভ্যাস আছে তো, তাই আমার হাতের মধ্যে জল দেখা যায়, কি করব।
কিছুতে একটু হাত দিলেই হাত ধোয়ার অভ্যাস। আর এইসব কারণেই আমার ঠান্ডার অ্যালার্জি। ওদের জন্য ঘুগনি শুকনো শুকনো করে দিয়েছি, দেখুন ওদের জন্য মানে লুচি দিয়েছি, ঘুগনিটা শুকনো শুকনো দিয়েছি। আর আমার ওদের জন্য ঝোল, কারণ এটা আমার ছেলের লাঞ্চ বক্স। ওর লাঞ্চ বক্স আমাকে কালকে এনে দেয়নি। আজকে সকালটাই, মানে কালকে থেকেই শরীরটা ভালো ছিল না। আজকে সকালে ওর লাঞ্চ বক্স, মানে ওকে আমি না চাইতে ভালো লাগে না, ওকে আমি অনেক চাই, এটা করে সেটা করে, আমার নিজের খুব বিরক্তি লাগে। তাই আমি ওকে এখন আর কিছু বলাই বন্ধ করে দিয়েছি, বেশি কিছু বলি না। তুই ওকে চাইনি, তো আমি অন্য একটা প্লাস্টিকের বক্স ছিল, তার মধ্যে আমি ওর লাঞ্চ প্যাক করে দিয়েছি। হ্যাঁ, করে দিয়ে আমি ওদের লাঞ্চ বক্সটা টেবিলে নিয়ে গিয়ে রেখে দিই রোজ। তারপর আমি ব্যায়ামের ক্লাসে বেরোই। আজকে ভেবেছিলাম ব্যায়ামের ক্লাসে যাব না, শরীরটা খুব ক্লান্ত লাগছিল, মানে শরীর চলছিল না। তারপরে মনে মনে ভাবলাম, দূর, ঘরে থাকলে